জবানের হেফাজত যদি করতে চাও, জবান দিয়া কখনো মিথ্যা কথা বলা যাবে না। ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানায় রাখছেন। কেমন ওয়াইল নামক জাহান্নাম? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মানুষকে দেখায় নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের গীবত শিকায়ত করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। বড় কঠিন। মিথ্যা কথা বলার থেকে জবানকে হেফাজত করো। রাহমাতুল লিল আলামিন বলেন, হেরে উম্মত, মিথ্যাবাদীর জন্য ধ্বংস অনিবার্য, একদিন আগে আর পরে হোক। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা অসত্য মানুষকে বিজয় করে দেয়, মিথ্যা মানুষের ধ্বংস করে দেয়। এরে নবীর উম্মতের দল, মিথ্যা থেকে জবানটারে হেফাজত করো। মিথ্যা বলা মহাপাপ, কবিরা গুনাহ, বলা যাবে। কিন্তু যারা বলে হুজুর মিথ্যা না বললে ব্যবসা চলে না, মিথ্যা না বললে যদি ব্যবসা না চলে বন্ধ করে দাও। রিজিকের মালিক আমার আল্লাহ। মিথ্যাবাদীরা এই দোকানের সাইনবোর্ড লাগায়, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। মদিনার স্লোগান হলো উম্মত, দোকানে সাইনবোর্ড লাগায় দাও, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। কেউ যদি ফেরত নিতে চায় দিয়া দাও, আর ওই মালটা ফেরত দেওয়ার কারণে আল্লাহর পথে দান করলে যেই সওয়াব, ওই সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এরে নবীর উম্মতের দল, মিথ্যা থেকে জবানকে হেফাজত করো। মিথ্যা থেকে জবানকে হেফাজত করো রে ভাই। ঢাকা থেকে টাঙ্গাইলের মানুষ কাপড় কিনে আনলো, বা টাঙ্গাইল থেকে দোকানওয়ালা কাপড় নিয়ে গেল ঢাকায়। কাপড় একটা কিনেছে 1000 টাকা দাম, ঢাকা পর্যন্ত গাড়িতে নিয়ে দোকানে ঢুকাইয়া বিক্রি করতে আরো 300 টাকা খরচ, টোটাল হলো 1300। কেউ যদি বলে ভাই কাপড় কিনছো কত, বলে 1300, বলা মাত্র পুরা কাপড়ের টাকাগুলো তোমার বেচা কেনা হারাম হয়ে গেল। মিথ্যা কথা ধ্বংসের কারণ একদিন আগে আর পরে। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, কেউ যদি কাউকে ভালো বানানোর জন্য, কারো কাছে যদি নিজেরে ভালো বানানোর জন্য মিথ্যা কথার আশ্রয় নেয়, ওই লোকটাই কোনো একদিন তার জন্য দুশমন হয়ে যায়। ভাইরা আমার, 2 নম্বর, জবানের হেফাজত যদি করতে চাও, গালাগালি করা যাবে না। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। আল্লাহ বলেন, ও নবী উম্মতের জানায় দেন, মুমিনেরা যেন কাফেরের সাথে ব্যবহার ভালো করে। কোরআনের ঘোষণা সূরা বনী ইসরাঈলের 55 নং আয়াত। মুমিনেরা কাফেরের সাথে ব্যবহার কেন ভালো করবে? শয়তানের উদ্দেশ্য খারাপ। কি বুঝলেন? মুমিন হইয়া মুমিনের সাথে ব্যবহার করবা ভালো, আর মুমিন হইয়া কাফেরের সাথে যদি ভালো ব্যবহারের আল্লাহ আদেশ দেয়, কি বুঝলা রে বাবা? মুমিনের সাথে ব্যবহার করবা খারাপ।
কাফেরের সাথে ভালো কথা বলতে আল্লাহ আদেশ দিলেন, আর মুমিনের সাথে করবা খারাপ। অবস্থা তো তাই হচ্ছে, মুসলমান মুসলমানের মারে আর গালি দেয়, বেঈমানের সাথে তাল মিলায়। আছে না নাই? কই যাবি রে বাহাদুর? চতুর্দিকে আসমান আর নদী ঘেরা পানি আর কবর, আজরাইল, পালানোর কোনো জায়গা নাই। কিসের বাহাদুরি করো রে ভাই? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। গোটা